নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনারা কি কখনো তেলের মধ্যে সামান্য পরিমাণের লবণ দিয়ে দেখেছেন? কি হতে পারে? গার্ডারের মধ্যে সেফটি পিন পরাবেন কিসের জন্য? ফ্রিজের মধ্যে আপনারা কি কখনো একটু তেল দিয়ে দেখেছেন? কি হতে পারে? ফুল ঝাড়ুর মধ্যে আপনারা কি কখনো চিরুনির ব্যবহার করে দেখেছেন? কি হয়? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। নিয়েছি একটা বাচ্চাদের জিন্স প্যান্ট। বাচ্চা থেকে বড় আমরা কম বেশি অনেকে এই ধরনের কোনো না কোনো জিন্স প্যান্টের ব্যবহার করে থাকি। তবে এই প্যান্টগুলো যখন আমরা ভাঁজ করে রাখি, অনেকেই আমরা ঠিকভাবে ভাঁজ করতে পারি না। ব্যাগের মধ্যে কোথাও নিয়ে গেলে সেক্ষেত্রে অনেকটা জায়গাও জুড়ে থাকে। তো একটা টিপস আপনারা ফলো করতে পারেন। প্যান্টের যে কোমর সাইডটা থাকে এইভাবে প্রথমে ভাঁজ করে নেবেন, তারপর পায়ের নিচের সাইড থেকে এইভাবে দুটো ভাঁজ করে এইভাবে ভেতরের সাইডে পকেটের মতো যে জায়গাটা রয়েছে তার মধ্যে ঢুকিয়ে সেট করে দেবেন। তারপর যদি আপনারা এইভাবে ভাঁজ করে রাখেন, দেখবেন একদম কম জায়গার মধ্যে থাকবে। তাছাড়াও এইভাবে ভাঁজ করে রাখলে কোনোভাবেই কিন্তু ভাঁজটা খুলবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা পাত্র। এমন পাত্র নেবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের কুসুম গরম জল, সামান্য লবণ দিয়েছি, আর দিয়েছি সামান্য ডিটারজেন্ট পাউডার। দুটো উপকরণকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে একটা ফেনা মতো তৈরি হয়ে যায়। এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু চুল ছাড়ানোর জন্য কোনো না কোনো চিরুনির ব্যবহার করে থাকি, আর চিরুনিগুলো মাঝে মধ্যে পরিষ্কার করা না হলে এইভাবে নোংরা ময়লা হয়ে যায়, যেটা দেখতেও বাজে লাগে। তাছাড়াও নানা ইনফেকশনও কিন্তু থেকে যায় এই চিরুনির মধ্যে। তখন মাথার মধ্যেও কিন্তু অনেক সময় র্যাশ বেরিয়ে যায় বা অনেকেরই চুলকানি হয়। তো এইভাবে মিশ্রণ বানিয়ে 5 মিনিট মতো রেখে দেবেন। তো দেখতেই পাচ্ছেন 5 মিনিট পর চিরুনির মধ্যে যে নোংরা ময়লাগুলো ছিল সেটা কিন্তু অনেকটাই উঠে গেছে। এইভাবে যদি চিরুনি পরিষ্কার করা হয় তাহলে দেখবেন খুব সহজেই কোনো রকমের ঘষাঘষি ছাড়াই কিন্তু চিরুনিগুলো নতুনের মতো পরিষ্কার করে নিতে পারবেন। বাকি সামান্য যেটুকু নোংরা রয়েছে আপনারা একটা পুরনো ব্রাশ নিয়ে নেবেন, সেটা দিয়ে আলতো হাতে ঘষে দিলেই দেখবেন সেই নোংরাটাও কিন্তু একদমই উঠে পরিষ্কার হয়ে যাবে। একইভাবে বাকি যে একটা চিরুনি রয়েছে সেটাও কিন্তু আমি এইভাবে ঘষে নিচ্ছি, তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাবো। তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে চিরুনিগুলো আগে কীরকম ছিল আর এখন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি কিছুটা দুধ। দুধ আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। তবে এমন অনেক সময় হয়ে থাকে যে দুধটা আমরা কি করি, কিচেন স্ল্যাবের সাইডে বা হয়তো ডাইনিং টেবিলের সাইডে রেখে দিই, ফ্রিজে হয়তো রাখা হয় না। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় দুধের মধ্যে পিঁপড়ে ধরে যায়, তাছাড়াও অনেক সময় দুধ কেটেও যায়। তো সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। একটা পাত্র নিয়ে নেবেন, দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণে নর্মাল জল। এবার এই জলের মধ্যে আপনারা দুধের পাত্রটাকে বসিয়ে রাখবেন। এতে করে কি হবে, কোনোভাবে দেখবেন দুধের মধ্যে পিঁপড়ে ধরবে না এইভাবে জলের মধ্যে রাখার কারণে। তাছাড়াও অনেক সময় দুধ কেটে যায় যদি ফ্রিজে রাখা না হয়। এইভাবে রাখলে দুধ আপনাদের কেটেও যাবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন আঠা দিয়ে কোনো কাজ করি, বিশেষ করে বাচ্চাদের বইপত্র মলাট লাগায় বা এমন অনেক কাজ রয়েছে যেগুলো আঠা দিয়ে আমরা করে থাকি, তবে কোনোভাবে যদি ফেভিকুইক আমাদের আঙুলের মধ্যে বা হাতের মধ্যে এভাবে লেগে যায়, সহজে কিন্তু ছাড়তে চায় না। জোর করে টানাটানি করতে গেলে ব্যথা লাগে, রক্তও বেরিয়ে যায়। সেক্ষেত্রে সামান্য এইভাবে লবণ দিয়ে দেবেন, তারপর লবণের মধ্যে আলতো হাতে এইভাবে ঘষতে থাকবেন। তাহলে দেখবেন যে আঠা সহজে ছাড়তে চায় না সেটা কিন্তু সহজেই ছেড়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আঠাটা ছেড়ে গেল। এইভাবে করে আঠাটা ছাড়ালে আপনাদের হাতের মধ্যে ব্যথাও লাগবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কি কখনো গার্ডারের মধ্যে সেফটি পিন পরিয়ে দেখেছেন? কি হতে পারে, আমরা যখন বাইরে কোথাও যাই তখন সাথে করে দেখবেন প্রত্যেকেই কোনো না কোনো ব্যাগের মধ্যে জলের বোতল আমরা নিয়ে যাই। তবে সমস্যা কি হয়, ব্যাগগুলো যখনই আমরা কাঁধের মধ্যে নিই, যে জলের বোতলে নিই না কেন কাত হয়ে যায়। এভাবে কাত হয়ে গেলে সমস্যাটা কি হয়, ব্যাগের মধ্যে যদি কোনো জিনিসপত্র থাকে বা কাগজপত্র থাকে, অনেক সময় দেখবেন বোতল যদি কোনোভাবে লিক হয়, জল পড়ে সেই জিনিসপত্র ভিজে যায়। সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করবেন, একটা গার্ডার নিয়ে নেবেন, তারপর একটা সেফটি পিনের সাহায্যে এইভাবে করে আপনারা আটকে দেবেন। এতে করে কি হবে, একটা হোল্ডারের মতো কাজ করবে। আপনারা যখন বোতলগুলো নেবেন ঢাকনার মধ্যে গার্ডারটাকে এইভাবে করে পরিয়ে সেট করে দেবেন। এইভাবে যদি জলের বোতলগুলো আপনারা ব্যাগের মধ্যে নিয়ে যান তাহলে দেখবেন গার্ডারের মধ্যে বোতলটা আটকে থাকবে, সহজে কিন্তু কাত হয়ে পড়বে না, যার কারণে কোনো জিনিসপত্র কিন্তু ব্যাগের মধ্যে থাকলে জল লিক করে পড়বে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।
হটপট বা ক্যাসরোলের ব্যবহার আমরা বাড়িতে কম বেশি অনেকেই করে থাকি। তবে এই হটপট বা ক্যাসরোল আমরা যখন বেশ অনেক দিন ব্যবহার করি, ব্যবহার করার পর দেখবেন যে রুটি বা কোনো খাবার দাবার যদি হটপট বা ক্যাসরোলের মধ্যে রাখি না কেন, দেখবেন বেশিক্ষণ কিন্তু গরম থাকে না, সহজেই ঠান্ডা হয়ে যায়। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। কি করবেন, আপনারা যখন কোনো খাবার দাবার রাখবেন তার 5 মিনিট আগে বেশ কিছুটা পরিমাণের গরম জল দিয়ে দেবেন। ঢাকনাটাকে আপনারা রেখে দেবেন লাগিয়ে 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর আপনারা ঢাকনাটা খুলে জলটাকে ফেলে দেবেন। তারপর যদি কোনো রুটি বা খাবার দাবার রাখেন, দেখবেন যতটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ততটা তাড়াতাড়িও কিন্তু হবে না। আপনারা এই হটপট বা ক্যাসরোল আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। যারা দেখবেন চা খেতে খুবই পছন্দ করে থাকি, তবে দোকানের মতো তন্দুরি চাই কেউই কিন্তু বাড়িতে বানাতে পারি না। দোকানে খেতে গেলে অনেকটা দাম দিয়ে খেতে হয়। সেক্ষেত্রে একটা মাটির প্রদীপ নিয়ে নেবেন। প্রদীপটাকে ভালো করে এইভাবে গ্যাসের মধ্যে গরম করে নেবেন। তারপর চাটা যখন ফুটতে শুরু করবে তার মধ্যে আপনারা গরম প্রদীপটাকে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে চায়ের থেকে তুলে নেবেন। এরপর আপনারা যদি এই চাটা একবার খান, দেখবেন দোকান থেকে কিন্তু আর কিনে খাবেনই না। তাছাড়াও খুব কম খরচে বাড়িতে আপনারা এভাবে বানিয়েও নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে, তবে ফ্রিজে রাখলেও কাঁচা লঙ্কা দেখা যায় অনেক সময় পচে যায়। ফ্রিজ ছাড়া রাখলে তো কাঁচা লঙ্কা একদমই শুকিয়ে যায়। সেক্ষেত্রে একটা কাজ করবেন, সামান্য পরিমাণে তেল দিয়ে দেবেন। সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেলের ব্যবহার করতে পারেন। কাঁচা লঙ্কার মধ্যে খুব ভালো করে মাখিয়ে দেবেন, একটা তেলের আস্তরণ হয়ে যাবে। তারপর কোনো এয়ারটাইট বক্স বা কন্টেনার নিয়ে নেবেন। এখানে একটা পেপারের টুকরো আমি বক্সের মধ্যে বিছিয়ে দিয়েছি। তারপর কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকে আমরা কাঁচা লঙ্কার বোটা ছাড়িয়ে রাখি ভালো রাখার জন্য। এই পদ্ধতিতে রাখলে আপনাদের কাঁচা লঙ্কা বোটা ছাড়ানোরও প্রয়োজন নেই। আর এইভাবে যদি ফ্রিজ ছাড়াও রাখেন, দেখবেন 1 সপ্তাহ পর্যন্ত ঠিক থাকবে, কোনোভাবেই কিন্তু পচেও যাবে না, শুকিয়েও যাবে না। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। চাল কম বেশি নিয়ে আসা হয়ে থাকে, তবে অনেকে আমরা দেখবেন যেহেতু রেগুলার চালের ব্যবহার করি তাই বেশি পরিমাণের এনে রেখে দিই। তবে সমস্যাটা কি হয়, চাল যেখান থেকে নিয়ে আসি না কেন, চালটা বেশি দিন ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক ওষুধ, কীটনাশক বা নানা ধরনের কেমিক্যালের ব্যবহার করে থাকে। তবে সমস্যা কি হয়, বাড়িতে যদি রাখা হয় চালটা, দেখবেন যদি বেশি দিন ব্যবহার না হয় বা কোনো কারণে যদি বাইরে যায়, সেক্ষেত্রে চালের মধ্যে পোকা ধরে যায়, চাল নষ্ট হয়ে যায়। তো আপনারা একটা কাজ করবেন, বেশ কিছুটা আপনারা শুকনো লঙ্কা নিয়ে নেবেন। চালের মধ্যে এইভাবে করে লঙ্কাগুলো দিয়ে দেবেন। এতে করে কি হবে, দেখবেন শুকনো লঙ্কার মধ্যে একটা ঝাঁঝালো স্ট্রং গন্ধ থাকে, যার কারণে চাল যতদিনই বাড়িতে থাকুক না কেন কোনোভাবেই কিন্তু চালের মধ্যে পোকা ধরবে না, চাল নষ্ট হবে না। এইভাবে আপনারা অনেক দিন চালটা রেখে খেতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। ফুল ঝাড়ুর মধ্যে আপনারা কি কখনো এইভাবে করে চিরুনি দিয়ে ছাড়িয়ে দেখেছেন কি হতে পারে? আমরা প্রত্যেকেই এই ফুল ঝাড়ু ঘর পরিষ্কার করার জন্যই ব্যবহার করে থাকি। তবে যখনই আমরা বাজার থেকে নতুন ফুল ঝাড়ু কিনে নিয়ে আসি, এখন সেই ফুল ঝাড়ু দিয়ে যদি আমরা ঘর ঝাড়ু দিয়ে থাকি, দেখবেন ঘর পরিষ্কার হওয়ার বদলে উল্টে আরও বেশি নোংরা হয়ে যায়। কেন কি, নতুন ফুল ঝাড়ুর মধ্যে দেখবেন এমন কিছু গুঁড়ো গুঁড়ো অংশ থাকে যেগুলো কিন্তু আমাদের পুরো মেঝের মধ্যে পড়ে যায়। তো আপনারা কি করবেন, একটা পুরনো চিরুনি দিয়ে নতুন ফুল ঝাড়ু কিনে আনার পর এইভাবে করে ছাড়িয়ে দেবেন। আর তারপর দেখবেন ফুল ঝাড়ুর মধ্যে যে গুঁড়ো অংশগুলো থাকে সেগুলো খুব সহজে বেরিয়ে যাবে। আর তারপর যখনই নতুন ফুল ঝাড়ু দিয়ে ঘর ঝাড় দেবেন, ঘর কিন্তু আপনাদের নোংরা হবে না। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করুন। রান্নাবান্না করার জন্য আমরা প্রত্যেকেই কোনো না কোনো তেল ব্যবহার করে থাকি, সেটা সাদা তেলও হতে পারে অথবা সর্ষের তেল। তবে দেখবেন যখনই আমরা কোনো কিছু ভাজা করে থাকি, সেটা মাছ হতে পারে বা অন্যান্য কোনো জিনিস, তেলের পরিমাণ কিন্তু অনেকটাই লাগে। তো কিভাবে আপনারা তেলের পরিমাণ অর্ধেক কমিয়ে নেবেন তারই একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি বেশ কিছুটা সর্ষের তেল নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ। লবণটাকে দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর লবণ মেশানোর ফলে দেখবেন তেলটা অনেকটাই ঘন হয়ে যাবে। যখনই আপনারা কোনো কিছু ভাজাভাজি করবেন এই তেলটা ব্যবহার করবেন, এতে দেখবেন তেলের পরিমাণ অনেকটাই কম লাগবে। এমনকি মাছ ভাজতে গিয়ে বা অন্যান্য কোনো কিছু ভাজার সময় দেখবেন গরম তেল হাতের মধ্যে ছিটে আসে। লবণ মিশ্রিত তেল দিয়ে যদি ভাজা হয় তাহলে কিন্তু কোনোভাবেই তেল আমাদের হাতের মধ্যে ছিটে আসবে না। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন।
ফ্রিজের মধ্যে আপনারা কি কখনো সর্ষের তেল দিয়ে দেখেছেন কি হতে পারে? আমরা ডিপ ফ্রিজের মধ্যে বরফ জমিয়ে রাখি, নানা ধরনের খাবার স্টোর করে রাখি, তবে অনেকেরই ডিপ ফ্রিজের মধ্যে দেখবেন অতিরিক্ত বরফ জমে যায়, যার কারণে যে খাবারটা আমরা স্টোর করে রাখি যখন প্রয়োজন হয় আমরা কিন্তু বের করতে পারি না, এমনভাবে বরফের মধ্যে আটকে দেয়। তাছাড়াও ডিপ ফ্রিজে অতিরিক্ত বরফ জমে যাওয়ার কারণে আমাদের ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে। তো আপনারা যখনই ডিপ ফ্রিজের মধ্যে কোনো কিছু রাখবেন কিভাবে রাখবেন, তো দেখতেই পাচ্ছেন ডিপ ফ্রিজটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল, এখানে কিন্তু সর্ষের তেলেরই ব্যবহার করতে হবে। তারপর খুব ভালোভাবে তেলটাকে আমি এইভাবে মাখিয়ে নেব। তো চারিদিকে মাখিয়ে নেওয়ার পর আপনারা যদি ডিপ ফ্রিজের মধ্যে বরফ জমান বা যে কোনো খাবার জিনিস স্টোর করে রাখেন, দেখবেন অতিরিক্ত বরফ কিন্তু আর জমবে না, আর অতিরিক্ত বরফ না জমার কারণে ইলেকট্রিক বিল অনেকটাই কম আসবে।